ফিজিক্সের 28 বেসের অনেকে আমাদেরকে মেসেজ করো যে ভাই এইচএসসি 28 বেসের জন্য আমরা ফিজিক্সের কোন বইটা কিনবো আর কোন বইটা থেকে আমরা বিরত থাকবো। তো আমি আজকে জাস্ট বোর্ড বই সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। তোমরা এসএসসি তে ফিজিক্স পড়ার সময় তুমি নিজে ফিল করছো ওই ফিজিক্স বই পড়ে তুমি যে অনেক বেশি কনসেপ্ট শিখছো সেরকম না, বা অনেক বেশি ম্যাথ করতে পারছো সেরকম না। তুমি ম্যাক্সিমাম পড়ালেখা বা কনসেপ্টই টিচার থেকে শিখছো, মেইন বই টপিক্সের আইডিয়াটা জাস্ট তুমি নিছো। একই রকম ভাবে এইচএসসি তে তোমার এখানে অনেকগুলা রাইটারের বই আছে, এতগুলা রাইটারের তুমি যদি চিন্তা করো তাহলে তোমার পড়ালেখাটা আসলে হবে না। তোমার এই তিনটার মধ্যে যে কোনো দুইটা বই বা যে কোনো একটা বই তোমার সিলেক্ট করতে হবে। সোজা বাংলা তোমার যদি মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি অবশ্যই ইসাক স্যারের বইটা কিনবা, যে এই বইটা হচ্ছে ইসাক স্যারের বই, ইসাক স্যারের বইটা কিনবা। আর যদি ইঞ্জিনিয়ারিং এ পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি মেডিকেলের জন্য হোক বা ইঞ্জিনিয়ারিং এর জন্য হোক ইসাক স্যারের বইটা কিনতে পারো। বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকলে ইসাক স্যারের বই কিনতে পারো। আর যদি ইসাক স্যারের তোমার বই ভালো না লাগে তাহলে শেলু স্যারের বইটা কিনতে পারো। এই দুইটার যে কোনো একটা বই কিনবা তুমি। হয় তোমার কাজ হচ্ছে হয় তুমি ইসাক স্যারের বই কিনবা, না হলে তুমি শেলু স্যারের বই কিনবা, যে কোনো একটা রাইটারের বই কিনবা। আর তোমার যদি একটু টাকা পয়সা বেশি থাকে তাহলে এই দুইটার যে কোনো একটা কেনার পরে এটা ধরো 1 নম্বর বই কিনলাম, 1 নম্বর হিসেবে কিনলাম, অথবা এটা 1 নম্বর হিসেবে কিনলাম। 2 নম্বর বই হিসেবে তুমি ফিজিক্সের জন্য এই তপন স্যারের বইটা কালেক্ট করতে পারো 2 নম্বর হিসেবে, অপশন হিসেবে। তোমার যদি টাকা বেশি থাকে আর টাকা পয়সা যদি একটু কম থাকে তাহলে এই দুইটার যে কোনো একটা রাইটারের বই কিনলে হবে। মূল কথা হচ্ছে এখানে তুমি এই বই পড়ে যে অনেক বেশি কনসেপ্ট শিখে ফেলবা, অনেক বেশি ম্যাথ করবা সেরকম না। তোমার কাজই হবে আসলে রেগুলার কোন একটা ভালো টিচারের কাছে ফিজিক্স পড়া। দ্বিতীয় কাজ হচ্ছে ওনার ওখানে তোমাকে যে কনসেপ্ট শেখানোর পরে যে ম্যাথগুলো করাবে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করা, এবং যে শীট দিবে বা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান বা যে কোনো তুমি মেথড থেকে ম্যাথ প্র্যাকটিস করবা। 3 নম্বর কাজ হচ্ছে তুমি ইসাক স্যারের বই অথবা শেলু স্যারের যে কোনো একটা রাইটারের বই থেকে তুমি কনসেপ্টগুলো স্যারের সাথে মিলাই দেখবা। মিলানোর পরে দেখবা এই বইয়ের পিছনে এমসিকিউর জন্য কিছু ডাটা দেওয়া থাকে, সেই ডাটাগুলো পড়বা। এরপরে তুমি মেইন বইয়ের পিছনে অর্থাৎ একটা চ্যাপ্টার শেষ করে মেইন বইয়ের পিছনের এমসিকিউ গুলো তুমি সলভ করবা। এরপর এখানে উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি সলভ করবা। পরের কাজ হবে তোমার এখানে কিছু ম্যাথ দেওয়া থাকে যে বইয়ের পিছনে একদম সলভ ছাড়া ম্যাথ, ওই ম্যাথগুলো তুমি সলভ করবা। তাহলে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। তোমার প্রথম ফোকাসই হবে যে কোনো একটা ভালো টিচারের কাছে রেগুলার ক্লাস করা এবং রেগুলার এক্সাম দেওয়া। উনি যে শিটগুলো বা কনসেপ্টগুলো তোমাকে প্রোভাইড করবে সেই কনসেপ্টগুলো ভালো করে পড়া। আর প্র্যাকটিসের জন্য তুমি অবশ্যই যে কোনো কোচিং এর প্র্যাকটিস শিট অথবা তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান অথবা যে কোনো ম্যাটেরিয়ালস তুমি কিনতে পারো। এরপরে তুমি বইয়ের পিছনের অঙ্কগুলা বা উদাহরণের অঙ্কগুলা প্র্যাকটিস করবা। তাই একাধিক রাইটার পরে তুমি আসলে টাইম ওয়েস্ট না করে যে কোনো একটা ভালো টিচারের কাছে পড়বা আর যে কোনো একটা রাইটারের বই কিনবা, হয় ইসাক স্যারের বই নাহলে হচ্ছে শেলু স্যারের বই, তপন স্যারের বই। তোমার বাড়তি পড়ার ইচ্ছা থাকলে তুমি পড়তে পারো। এই তো আশা করি তোমার এই কনফিউশনটা আর দূর হয়ে যাবে।